লোকে বলে ভূত নেই, কিন্তু ভূত বলতে কিছু আছে। বাচ্চার কান্নার আওয়াজ পেয়েছিলাম, মনে হচ্ছিল কিরকম যেন ডাকছিল মা বলে, কিন্তু তারপরে দেখি একটা বিড়াল হয়ে বেরিয়ে গেল রাস্তা। মাছ ধরছে ওখানে কোনো ভূত, আচ্ছা, এরকম অনেকে দেখেছে। নমস্কার, আপনারা তো শ্মশানের ভিডিও দেখতেই ভালোবাসেন, তাই না? আজকে চলে এসেছি সতীশচন্দ্র স্মৃতি মহাশ্মশান, শাকদাহ, নদিয়া। সেটা ভীমপুর থেকে আপনার আসতে হয়। এই শ্মশানটা স্থানীয় শ্মশান, মানে গ্রামের শ্মশান। অনেক সময় শ্মশানে গেছি আমরা, গ্রাম শহর সব রকম। শ্মশানে কিন্তু আজ মৃতদেহ চলে এসছে দেখার মতো, যেটা সেটাই কিন্তু যার জন্য শ্মশানে আসে। মৃতদেহ কিন্তু ওই শ্মশানে চলে এসছে আজকে একটা, এই স্থানীয় গ্রামেরই মৃতদেহ। সেটাকে দাহ করা হবে, আমরা দেখব ভিডিওর মাধ্যমে। আর এই শ্মশানে আরও কি কি আছে সেগুলো আমরা দেখব। আমরা শ্মশানের ভিডিও মানে শ্মশানের যাবতীয় যেগুলো থাকে বা শ্মশানে যে ঘটনাগুলো হয় তুলে ধরার জন্য চেষ্টা করি আমরা। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও সবার মাঝে শেয়ার করে দেবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো চলুন আজকে শুনবো প্রথমে কোথা থেকে এসছে এই মৃতদেহটা। তো দাদা, আপনার নামটা কি? পরিচিত সরকার। এই মৃতদেহটা কত বয়স হয়েছে এনার? ওরে বাবা, বয়স কত হয়েছে? 100 পার হবে। 90 উপর আছে। বলছে 90-এর উপরে বয়স হয়ে গেছে, ঠিক রীতিমতন টাইমেই কিন্তু চলে গেছেন। বয়স ওভার করেছে, আমরা তো 80 সামথিং ধরি, তাই তো? তো পুরুষ না মহিলা? মহিলা। মহিলা। কি নাম ছিল মহিলাটার? মালতী বিশ্বাস। কোথায় বাড়ি আপনাদের? আমাদের সাগদা মন্ডল। শাকদা, মানে যেখানে শ্মশান এই এলাকাতেই আপনাদের বাড়ি? এইখানেই শুনলেন, এখানেই বাড়ি, এখানেই বয়স হয়েছিল মহিলার। 90 পার করেছে। এবার আসুন আমরা শ্মশানে আরো দেখবো কি কি আছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে, সমস্ত শ্মশানের ঘটনা তুলে ধরবো। এখনই তো এখানে মৃতদেহকে দাহ করা হবে, তাই না? মিনিট 10-15। বেশ, তো যাত্রা শুভ হোক। আমিও বলি শুভযাত্রা শুভ হোক। এইখানে যখন যাই, যখন দেখবেন মৃতদেহ রাস্তা দিয়ে যায়, আমরা কিন্তু প্রণাম করি। এই প্রণাম করার মধ্যে একটা কিন্তু রীতি আছে, বা হরে কৃষ্ণ গানও করা হয়। তো দাদার মুখ থেকে শুনবো, দাদা আমরা যখন মৃতদেহ রাস্তা দিয়ে যাই এই প্রণামটা করি কেন? মৃতদেহকে দেখে একটু বলবেন? শ্রদ্ধা করা হয়। শ্রদ্ধা করা হয়। শ্রদ্ধা করা হয়। তিনি যেন যা করে গিয়েছে পাপ মুক্ত হয়ে যাক, তিনি যেন স্বর্গে স্থান পায়, এটাই তো বলি আমরা। তো স্বর্গে আমিও চাই, স্বর্গে চলে গিয়েছে যিনি, তিনি যেন স্বর্গে স্থান পায়, তিনি যেন সেখানেই ভালো থাকুক। এখানে কাটিয়েছে, পৃথিবীতে ছিলেন, এখন স্বর্গের পথ ধরেছেন। দেখুন, আপনাদের শ্মশান বিষয়ে, শ্মশান সম্বন্ধে সবকিছু বলেছি। আর আজকে দেখাবো আপনাদের শ্মশানের চিতা বলেছি, চিতা কিভাবে সাজানো হয়, যার উপরে মৃতদেহটি রাখা হয়। দেখুন, এই যে নিচে দেখছেন, এই যে একটা চিতা, পাকাপুক্ত চিতা, তার দুই সাইডে দুটো কলা গাছ দিয়ে উপরে কাঠ খড়ি যেগুলো দিয়ে সাইজ করে সাজানো হচ্ছে। আর এখানে দেখছেন খাঁচা মতন, এই খাঁচা দিয়ে কিন্তু ছাই ভস্য যেগুলো নিচেই পড়ে যাবে। আর যেখানে চিতা সাজানো আছে সেইখানে কিন্তু নিচে দেখেন ইটগুলো পাতানো আছে, যে ইটের ওপরে যে অস্তিত্বটা রাখা হবে, লাস্টে যে অস্তিত্বটা জলে দেওয়া হয়, সেটা কিন্তু অস্তিত্বটা থাকবে ওর উপরে, উপর থেকে নিয়ে জলে দেওয়া হবে। আর আমরা যে শ্মশানে দাঁড়িয়ে আছি সেটা একটা নদীর উপরে, বলতে পারেন একটা নদী, খাল বিল থাকেই শ্মশানে। বৈষ্ণবদুয়া নদী, যে নদীটার উপরেই কিন্তু চিতা করা আছে, যে নদীটার নাম হচ্ছে বৈষ্ণবদুয়া নদী, তার উপরেই কিন্তু এই চিতাটা সাজানো আছে। দেখাচ্ছি আপনাদেরকে দুই সাইডে, এক সাইডে জল আছে আর এক সাইডে জল নেই। আর এইখানে কিন্তু আছে আপনার শ্মশান মাতা, শ্মশান কালী, একদম পুরো জাগ্রত শ্মশান কালী। যে শ্মশান কালীর দুটি হাত হয়, সেটা কিন্তু এই শ্মশানেই আছে। আর এই চিতা সম্বন্ধে আমি যতটা আমার জানা ছিল বা আপনাদের দেখানোর চেষ্টা করলাম। এই চিতাতে দেখছেন এখন মৃতদেহ আছে, মৃতদেহকে তুলে দেওয়া হবে চিতার উপরে, তারপরে তাকে দাও দাও করে জ্বালিয়ে দেওয়া হবে। এখন এবারে কিন্তু আমি শ্মশানের একদম পিছন সাইডে চলে এসেছি। শ্মশানে, এই যে শ্মশানের চিতা, আর এই যে চিতার পিছন সাইডটা, এই যে নদীর যে এপার, নদীর এপারে কিন্তু সমস্ত এলাকা জুড়ে আছে কিন্তু সমাধি। এইখানে একটি সমাধি আছে, পরশমণি মুন্ডারি, জন্ম 7/11/2000, মৃত্যু 25/3/2025। কিন্তু এই পরশমণি মুন্ডারি বয়স কিন্তু হয়েছিল, দেখা যাচ্ছে এখানে হিসাব করলে 25 বছর। তো 25 বছর হালকা বয়সই চলে গিয়েছে, তাকে কিন্তু সমাধি দেওয়া রয়েছে। আর দেখেন চারি সাইডটা, আমি এই চারি সাইডটা ঘুরে দেখাবো আপনাদেরকে, প্রচুর কিন্তু এখানে সমাধি আছে। এ দেখুন, এখানে একটা
সমাধি দেখতে পাচ্ছি আমি সঞ্জীব মণ্ডল। সঞ্জীব মণ্ডল, এখানে জন্ম মৃত্যু তারিখ কিন্তু দেওয়া আছে। যার মৃত্যু তারিখ দেওয়া রয়েছে 8ই ফাল্গুন 1428, ইংরাজি 21/2/2022, আর জন্ম ছিল 1999। এই যে দেখুন। যাই হোক, এবার আরো কিন্তু এখানে সমাধি আছে। এই শ্মশানে কিন্তু শুধু চিতাই জ্বালানো হয় না, সমাধিও দেওয়া হয়। যে নদীর এই সাইড দিয়ে সমাধি দেওয়া রয়েছে, প্রচুর সমাধি আছে এই এলাকা জুড়েই কিন্তু সমাধি। দেখুন, আপনাদেরকে সমস্ত দেখানোর চেষ্টা করছি। ওখানে একটি আছে কমরেড শরৎ দাস, আর এখানে আছে মধুগিরি দাস। এবারে আমরা কালী মন্দির আছে, এখানে একটি সাধু থাকে, সেখানে আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করছি। দেখুন, আপনাদেরকে বলেছি যে এই শ্মশানে শ্মশান মাতা, শ্মশান কালী যে দুটি হাত হয় দেখতে পাচ্ছেন, দুই সাইডে কিন্তু দুটি সাপ আছে। এই সাপ দুটোরই কিন্তু একটা নাম আছে, আমার জানা নেই। আর শ্মশান কালীর সাইডে, দুই সাইডে কিন্তু ডাকিনী আর এই যে যোগিনী থাকবেই। বাবা ভোলানাথ তো স্বয়ং থাকবেই। এই যে খ্যাকশিয়াল কিন্তু থাকবে রক্ত খাওয়ার জন্য, এই যে দুশ্মনদের রক্ত খাইয়ে সেই খ্যাকশিয়াল। আর মাথাটা দেখছেন। এবার আমি এই মন্দিরটাও দেখানোর চেষ্টা করব আপনাদেরকে, কোথায় এই মন্দিরটা আছে সব দেখাবো এই ভিডিওর মাধ্যমে। বলেছি পুরো ভিডিওটা দেখবেন, সব দেখতে পাবেন। দেখুন, শ্মশান কালী দেখিয়েছি আপনাদেরকে, এইবার সেই শ্মশান কালী মন্দিরটাও সেই কিন্তু কোথায় আছে, এই নদীর ওপরে। যে নদীর নাম কিন্তু আপনাদেরকে বলেছি প্রথমেই, সেই নদীর ওপরেই আছে। এই যে সেই নদী, এই নদীর উপরেই কিন্তু এই শ্মশান মাতা আছে। আর এই শ্মশান মাতার মন্দিরটা কিন্তু খুব অতি সুন্দর, আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম বা দেখাচ্ছি। আর এই যে বট গাছ, অশ্বত্থ গাছ প্রত্যেকটা শ্মশানে থাকে। এই যে বট গাছ একটি আছে এখানে, আর সাইড দিয়ে কি রাস্তা আছে সুন্দর। তো এই শ্মশানেই রয়েছে একটি বারের ঠাকুর মন্দির, দেখতে পাচ্ছেন রাস্তার উপরে। আর তার নিচেই যে নদীটার নাম তো আপনাদেরকে বলেছি। আর এই যে মায়ের সম্বন্ধে, কালীমা ভেঙে চুরে গেছে কেন, যে এখানে একটি আঙ্কেল আছে, আঙ্কেলের মুখ থেকে আমি শুনে নেব। তো আঙ্কেল, আমি শুনতে চাই যে আপনার বাড়ি কোথায়? এখানে সাগদাই বাড়ি, শ্মশান চত্বরেই। এই শ্মশানটা দেখাশোনা করেন আপনারা? হ্যাঁ, এই ছেলেপুলেই করি। তো আপনার নামটা কি? আমার নাম উপেন্দ্রনাথ সরকার। উপেন্দ্রনাথ সরকার। বলছি, এই যে শ্মশান মাতার অবস্থা এমন কেন, ভেঙে চুরে গেছে, মায়ের মাথায় চুল নেই, তারপরে ঠাকুরের মন্দিরটা পরিষ্কার নেই, বা পুজো টুজো দেওয়া হয় না, ফুল জল দেওয়া হয় না, কেন একটু বলবেন? সেটা দেখেন, আমার বাড়ি হলো মাঝের পাড়া। মাঝের পাড়া। এটা এই পাড়ার লোকজনদের বলা আছে এটা দেখভাল করতে। তারা এখন কি করে না করে এখন তো ঠিক আছে। তো এই ভাইটা নিশ্চয়ই এখানে বাড়ি, এই ভাইটার কাছে আমি শুনবো যে কেন ভাইটা এরকম পুজো টুজো ফুল জল কেন দেওয়া হয় না মায়ের কাছে। আমার ঠিক জানি না, আমার এখানে পড়াশোনা করে এখনো আমাদের স্কুল শেষ হয়নি, আমাদের গার্জেনরা এগুলো দেখাশোনা করে। যাই হোক, এরা বলতে পারছে না। তো শ্মশানে আরো শ্মশান চত্বর লোক আছে, তাদের মুখ থেকে শুনবো মায়ের অবস্থা এমন কেন। আর যদি মায়ের অবস্থা এমন থাকে, সন্তানরা কেমন থাকবে? আজকের দুনিয়াতে একটি মাকে দেখার মতন কেউ নেই। সত্যিকারের ঘটনা যে আমরা বলি না, মাকে আগে দেখো তারপরে তো সন্তানরা তারপরেই তো বড় হবে না। মাকেই যদি আমরা ভাগাড়ে ফেলে দিই তাহলে কি করে হবে? মাকে কেন ভাগাড়ে ফেলে দেওয়া হয়েছে? এই শ্মশানে, প্রত্যেকটা শ্মশানে গিয়েছি, খুব সুন্দর সুন্দর জাগ্রত কালী মাতাকে আমরা দেখে থাকি। আজকে দেখে খুব কষ্ট লাগলো, দুঃখ লাগলো। আর যদি শ্মশান মাতাই এমন অবস্থায় থাকে, তাহলে শ্মশানটা কিন্তু খুব সুন্দর আছে। মায়ের অবস্থা এমন কেন? শ্মশানে আরো লোক আছে, চলুন এবার শ্মশানের চিতার সামনে গিয়ে আমরা শুনে নেবো এই ঘটনাটা। দেখুন, মাথা চুলকাচ্ছে কেন জানেন? ভূত ভূত ভূত, সবাই বলে ভূতের ভিডিও দেখবো। তা ভূত আছে কি নেই তার প্রমাণ কিন্তু জলজ্যান্ত এখানে সব ভাইগুলো রয়েছে। তা এই ভাইটার মুখ থেকে ভূত সম্বন্ধে, উনি কত রকমের ভূত দেখেছে এই শ্মশানে, সবকিছু শুনবো আজকে এই ভিডিওর মাধ্যমে। এই ভাইটির নাম বাপি ব্যাপারী। এই বাপি ব্যাপারীর মুখ থেকে কিন্তু সমস্ত ভূতের ঘটনা বলতে পারেন, কাহিনী বলতে পারেন, গল্প বলতে পারেন, বা সত্য ঘটনাও বলতে পারেন। সবকিছু আজকে শুনে নেব, চলুন। একটা আওয়াজ হলো, আওয়াজ হওয়ার পরে কিছুটা যখন হেঁটে গেলাম, তারপরে দেখি দুটো বুড়ি বসা। আমরা যখন ডান দিকে মায়ের মন্দির, বাঁ দিকে শ্মশানের তলায় ফাঁকা জায়গা, তার পাশে বিলের তলায় দেখি দুটো বুড়ি বসা। শ্মশানের চুল্লির নিচে বসা দুটো বুড়ি, চিতার নিচে দুটো বুড়ি বসা। তারপর কি মনে হলো, আমরা বললাম না কোনো গাছের ছায়া,
বা কোনো একটা কাপড় থানে পড়ে থাকতে পারে। কিছুটা দূর চলে গেলাম, চলে যাওয়ার পরে মায়ের মন্দিরে যখন ঢোকার আগে তখন থেকে দুটো আওয়াজ হলো, তাকিয়ে দেখি দুটো বুড়ি দুদিকে চলে যাচ্ছে, বা বিলের থেকে কিছু একটা ধরে নিয়ে গেল। ধরে নিয়ে যাওয়ার সাথে সাথে তাকানোর পর দেখি অদৃশ্য হয়ে গেল, তাকে আর কিছুই দেখা গেল না। না ঘোলা ঘোলা ধোঁয়াগারের মতো কি যেন একটা বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে আমরা মায়ের মন্দিরে গেলাম, ধূপকাঠি বা ধরিয়ে বসলাম। মায়ের মন্দিরে ধূপকাঠিটা ছিল, যাওয়ার পর মায়ের সামনে যখন ধূপকাঠি রয়েছে ধরিয়ে দিয়ে বসে কি মনে হলো, একটা বই চালালাম। বইটা একটা বাংলা বই। দেখতে দেখতে কি মনে হলো, আরেকজন বললো না রাত অনেক হয়ে গেছে, বাড়ি যেতে হবে। বাড়ির থেকে ফোন আসলো, তখন আমরা 1:45 বাজে, তখন আমরা বাড়ির দিকে বেরিয়ে গেলাম। কিন্তু ওই টাইমে আমরা ওই জায়গায় থাকতাম না, পুজো দিয়ে বেরিয়ে যেতাম। তার মধ্যে ওই বইটা দেখছিলাম বলে তাই সময়টা আমাদের কেটে গেল। ওই জায়গায় হয়তো মরা এসেছে, তার হয়তো সাদা কাপড় অনেক সময় পরে থাকে, সেটা উড়ে যেতে পারে। ওইটা ভেবে আমরা মায়ের মন্দিরে ঢুকে গেলাম। তারপরে যখন বেরিয়ে যখন বাড়ির দিকে গেলাম, বাড়ি যে পরের দিন সকালে মনে হলো এরকম যেন কিছু একটা না বসেছিল আমাদের। তারপরে ভাবতে লাগলাম, সকালবেলা এক জায়গায় এসে একটা চায়ের দোকানে চা খেলাম, খাওয়ার পরে কিছুটা এসে বারে ঠাকুরের মন্দিরে ওই শ্মশানে আবার আসলাম। এসে বেদিরপুরে বট গাছে তলায় বসে তিনজনা ভাবতে লাগলাম জিনিসটা কি হতে পারে বা কি দেখলাম আমরা, জিনিসটা কি ব্যাপার। তখন ভাবার পরে একজন বলছে না রে কিছু না রে, আমি বলছি না কিছু একটা অবাস্তব কিছু একটা দেখলাম, কিন্তু আমার চোখের ভুল হয় না রে ভাই, এই জিনিসটা কি হতে পারে, কিছু একটা মনে হয় গেল। লোকে বলে ভূত নেই, কিন্তু ভূত বলতে কিছু আছে। তারপরে কিছু তার আগের দিন রাস্তার সাইডে একটা বাচ্চার কান্নার আওয়াজ পেয়েছিলাম, কিন্তু বাচ্চাটা মনে হচ্ছিল কিরকম যেন ডাকছিল মা বলে। কিন্তু তারপরে দেখি একটা বিড়াল হয়ে বেরিয়ে গেল রাস্তা থেকে, জঙ্গল থেকে বেরিয়ে আসলো। তারপরে দেখি কিছুই নেই, কালো রঙের একটা বিড়াল বেরিয়ে আসলো। বিড়ালটা আমাদের দিকে দুবার তাকালো, তাকানোর পরে ঘুরে তারপরে আমরা ফলো করলাম যে কোথায় গেল। তারপর কিছুক্ষণ পরে দেখি অদৃশ্য হয়ে গেল। বা তেঁতুল কেউ আনতে যায় না ওই ভূতের ভয়ে। কোনো বাচ্চা কাচ্চা গেলে পরে দিনে মানে যদি কোনো মা বোনরা যায় তো যায়, কিন্তু সন্ধ্যার পরে কেউ ঢোকে না ওই জায়গায়। ওর আশেপাশে কবরস্থান আছে সব, ওর জন্য কেউ ওই তেঁতুল কেউ আনতেও যায় না, কেউ খায়ও না। না ওই ভয়ে যায় না। বা ভয় কি একটা বাচ্চা কাচ্চার কোনো একটা নজর, কোনো একটা হাওয়া বাতাস লাগতে পারে, সেগুলো বাঙালি সমাজে আমরা সবাই পরিবেশন মেনে থাকি। সেটা আছে ওখানে মানে বর্ষার সময় সবাই মাছ ধরতে যায়, তখন অনেকে আতঙ্কিত হয়েছে ওই জায়গায়। রাত্রেবেলা মাছ ধরতে গেছে, তখন দেখে কেউ মাছ ধরছে, ওখানে কোনো ভূত, এরকম অনেকে দেখেছে। শ্মশান সম্বন্ধে সবই তো দেখলেন, সবই তো শুনলেন। এই শ্মশানে কি হয়েছিল, কোথায় কবে চালু হয়েছে এই শ্মশান মাতার অবস্থাটা দেখলেন, কি অবস্থা রয়েছে। খুব দুঃখ লাগলো শ্মশান মাতাকে দেখে। আর এই ভিডিওটা বেশি বাড়াচ্ছি না, শ্মশানে এখনো চিতা জ্বলছে। আমরা শুরু থেকে বলেছি শ্মশানে যে মৃতদেহটা এসছিল সেখান থেকে চালু, মৃতদেহ পুড়ে ছাই হয়ে গিয়েছে, যেটা হয়ে গেলে তার কোনো অস্তিত্ব থাকে না, সেই অবস্থায় হয়ে গেছে এখন। আমরা এখানেই ভিডিওটা শেষ করে দেবো, আজকে আর বেশি কিছু বলবো না এই শ্মশান নিয়ে। তো ভিডিওটা কেমন লেগেছে আপনাদের অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটা আমি এখানেই শেষ করছি, বাই।